ভাই এই যে ধানের ক্ষেতে দেখলাম কি গেজা কেটে গেছে, কি কি সার ইউজ করেছেন তলে? ভাই এখানে সার দিছি আপনার এই যে 80% সালফার দিছি, হ্যাঁ। তারপর জিপ সার দিছি 10টা দিছি, হ্যাঁ, আরো মেলা কিছু আছে। আমি ওই যে মানে রাস্তায় বলতে পারতেন না যে আমি হ্যাঁ দেখে আসলাম ওখানে এসওপি রয়েছে, হ্যাঁ এসওপি রয়েছে, ম্যাগনেসিয়াম সালফার রয়েছে। ম্যাগনেসিয়াম সালফার এই সব যে রয়েছে এত, ওখানে, ওই যে প্যাকেট সব ওখানে রয়েছে, আপনি এই যে খুঁজে এত দেখেন। কিছু দিয়েছেন, তা এর পরবর্তীতে ধান যদি না ওঠে বা না সেতে তা আপনি কি দিয়ে চাষ করবেন? এই যুক্তি দিল কিনা আপনারা সবকিছু একবার দিয়ে দেওয়ার? ওই যে কোম্পানির লোকজন যে যাই ঘুরে বেড়ায় মানে যাই আমাকে ঘুরে বলে বেড়ায় যে বলতেছে যে হ্যাঁ চাষে তাহলে কি কি গেছে, জিঙ্ক গেল, 80% সালফার গেল, ম্যাগনেসিয়াম সালফার গেল, জিপসার গেল, দস্তা গেল, এসওপি গেল। হ্যাঁ তাহলে আসলে যদি ধানের ক্ষেতে যদি কোনো সমস্যা হয়, পরবর্তী ও সাথে দেখলাম রোটনের প্যাকেটও রয়েছে, রতন আছে। মানে ন্যাপথলিক অ্যাসিডের প্যাকেট রয়েছে। তাহলে এতগুলো যদি একবারে চলে যায়, তাহলে পরবর্তীতে ধানগুলো উঠাবে কি দিয়ে? এটা আসলে আমার দেশবাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম। আর প্রত্যেকটা কোম্পানির ভাইদের বলবো, যারা এই যে ভুল সাজেশনগুলো দেন, বা এতগুলো আপনি মাটি দেখছেন না, বা ভুঁইতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখছেন না, কেন এতগুলো খরচ করাচ্ছেন একবারে কৃষকের? পরবর্তীতে আসলে কৃষক কি করবে? 1 বিঘা ভুঁইতে কি 20,000 টাকা খরচ করবে নাকি? সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, কৃষকের পাশে থাকবেন।